আত্মীয়তার সম্পর্ক বিষয়টা বর্তমান সময়ে এত বেশি গুরুত্ব পায়, এমন এক সময়ে আমরা উপস্থিত হয়েছি। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আবশ্যক করেছেন কে? জোরে বলেন কে? সূরা রাদ 21 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যারা আমাকে চাও, আমার সন্তুষ্টি কামনা করো, জান্নাত কামনা করো, আল্লাহর রিজামন্দি কামনা করো, তোমরা আমি আল্লাহ যে সম্পর্ক রক্ষা করতে বলেছি ওই সম্পর্ক তোমরা রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ইরশাদ করলেন, والذين يصلون ما أمر الله به أن يوصل। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল ইরশাদ করলেন, ওই আল্লাহকে তোমরা সন্তুষ্ট করতে চাও, ওই আল্লাহর জান্নাত কামনা করো, যে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, আবশ্যক করে দিয়েছেন, হুকুম দিয়েছেন, সম্পর্ক যেটা রক্ষা করার জন্য ওই সম্পর্ক তোমরা রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর দেখে মূল্যায়ন করি না, গুরুত্ব প্রদান করি না, অথচ হাদিসে পাকে নবী ইরশাদ করলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যদি জান্নাত চাও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল ইরশাদ করলেন, মান ওয়াসালাকা ওয়াসালানি। এই আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করেছে, আত্মীয়তার রিলেশন যারা গুরুত্ব প্রদান করবে, তারা আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করলো। ওমান কাতাকা কাতানি। আর যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলো না, ভাইয়ের সম্পর্ক রক্ষা করলো না, চাচা জেঠার সম্পর্ক রক্ষা করলো না, বোনের সম্পর্ক রক্ষা করলো না, আত্মীয়তার হক আদায় করলো না, আল্লাহ রাব্বুল ইরশাদ করলেন, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, সম্পর্ক বিচ্ছিন্ন হয় কার সাথে? ইয়াদখুলুনাল জান্নাতা কাতিউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইরশাদ করলেন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাত পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাত তাদের জন্য নয় যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, বিচ্ছিন্ন করে, তাদের সম্পর্ক রক্ষা করে না, আত্মীয়তার রোগ বালাইয়ের মধ্যে যায় না, সালাম আদান প্রদান করে না, অসুস্থ হলে দেখা করতে যায় না, জানাজার নামাজে যায় না, তাদের হক আদায় করে না, তাদের দাওয়াত দিলে দাওয়াত রিসিভ করে না, সেরা নাই, দাওয়াত দিলে দাওয়াত রিসিভ করে না, তারা গরিব বিরাদরির সম্পর্ক রক্ষা করে না। আল্লাহ নির্দেশ করলেন, এরা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী হিসেবে জান্নাত পাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না। নবীজির দরবারে একজন যুবক এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হাল মিন বিররিন লি, আমি আমার তরফ থেকে আমার মায়ের জন্য কি করলাম? নবী ইরশাদ করলেন, তোমার মা নাই, তোমার কি খালাম্মা আছে? খালমিন খালা, তোমার কি খালা আছে? তখন সে বলল, নাম, আমার খালাম্মা আছে, মার বোন আছে। নবী ইরশাদ করলেন, তুমি তোমার মায়ের বোনের সাথে ভালো সম্পর্ক রক্ষা করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, তাকে মহব্বত করো, তাকে ভালোবাসো, তার বিপদে আপদে মুসিবতে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ কোনো আলোচনা নয়, সংক্ষিপ্ত কথাই একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন, এমন একটা আমলের কথা আমাকে বলেন, যদি আমল করি, ঈদ আমাল আমিল তুহু দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে যাব। নবী ইরশাদ করলেন, ঈমান এনেছো, নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ আদায় করো, যাকাত আদায় করো, এবং ওয়াসিল সম্পর্ক রক্ষা করো, লিমান রাহিম, তোমার রেহেমের আত্মীয়তার সম্পর্কের সম্পর্ক বজায় রাখো, আল্লাহ তোমার সাথে সম্পর্ক বজায় রাখবেন। আল্লাহু আকবার। আল্লাহ ইরশাদ করলেন, قال رسول الله صلى الله عليه وسلم من احب ان يبسط في رزقه, যে ব্যক্তি চাইবে তার রিজিক বাড়বে, রিজিক বাড়তে আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আমাদের সবার রিজিক বাড়ুক আমরা চাই কিনা? আল্লাহ নির্দেশ করলেন, যে চাইবে আমার রিজিক বাড়ুক এবং হায়াত বাড়ুক, রিজিক বাড়ুক চাইলে, হায়াত বাড়াতে চাইলে তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। রিজিক বাড়াতে চাইলে এবং হায়াত বাড়াতে
চাইলে আত্মীয়তার সম্পর্ক কি করো? রক্ষা করো। অন্য হাদিসে নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিল মান কাতাআক, সিল মান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক নষ্ট করেছে, বিচ্ছিন্ন করেছে, তার সাথে তুমি সম্পর্ক রক্ষা করো। তোমার সাথে কথা বলে না, দেখা দেখা হলে মুখ ফিরাই ফেলে, তাকে সালাম দাও। আল্লাহু আকবার। তাকে সালাম দাও, মুসাবাহা করো, মুআনাকা করো, সম্পর্ক রক্ষা করার চেষ্টা করো। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার আত্মীয়ের বাড়িতে যাই, তার সাথে সম্পর্ক রক্ষা করি, সে আমার সাথে সম্পর্ক বিল্ড আপ করতে চায়, প্রতিষ্ঠা করতে চাই না, সে আমার সাথে রিলেশন রাখতে চাই না। নবী ইরশাদ করলেন, তুমি তোমার দায়িত্ব পালন করো। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে তুমি চাইলে আল্লাহই তোমার হায়াত বাড়াবে, তোমার রিজিক বাড়াবে, তোমাকে নিয়ামত দিবেন কে? জোরে বলেন কে? এখন আসেন, আমরা কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারি কিনা? আবশ্যক করেছেন কে? জোরে বলেন কে? আবশ্যক করেছেন আল্লাহ। আপনার সাথে এখন আমাদের সাথে দ্বন্দ্ব হয় কিসের জানেন? সম্পত্তির দ্বন্দ্ব, ঠিক না বেটি? ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, বোনের সাথে দ্বন্দ্ব, আত্মীয়তার দ্বন্দ্ব, চাচার সাথে দ্বন্দ্ব, জেঠার সাথে দ্বন্দ্ব, যত রকমের মামলা মোকদ্দমা হয়, মূল বিষয় হচ্ছে জায়গা জমিন, ঠিক না বেটি? মূল বিষয় হচ্ছে জায়গা জমিন। এই ক্ষেত্রে যদি আমরা নবীজির আদর্শ ফলো করি, পরকালের চিন্তা করি, কবরের চিন্তা করি, গোসে মুখতার আদর্শের চিন্তা করি, আল্লাহর নবীর সুন্নাহর চিন্তা করি, এই সামান্য জমিনের জন্য আত্মীয়তার সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, বোনের সম্পর্ক নষ্ট না করে দুনিয়ার সম্পর্ক যদি আমরা, দুনিয়ার সম্পদের রিলেশন একটু কমিয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারলে, আপনাকে সম্পদ দিবেন কে? আপনাকে হাজারো সম্পদ দিতে পারে কে? কোটিপতি বানাতে পারে কে? ইজ্জত সম্মান দান করতে পারে কে? এখন আমরা 2 আঙ্গুল জাগার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক, 4 আঙ্গুল জাগার জন্য বোনের সাথে সম্পর্ক। আমি বড় অবাক হয়েছি। আপনারা বিশ্বাস করবেন, আজকে গৌসে মুখতার রহমাতুল্লাহ আলাইহির উরসে পাক, গৌসে মুখতার ওলাদ কোন আছে না নাই? জোরে বলেন, ওলাদ কোন আছে না নাই? ছেলেরা রয়েছেন, মেয়েরা আছেন, মেয়ের জামাতা আছেন, নাতি আছেন, পতি আছেন, সবার মধ্যে গুড রিলেশন, ভালো একটা সম্পর্ক আছে না নাই? গৌসে মুখতারের দরবারে এসছেন, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি গৌসে মুখতারের ঔলাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক কত বেশি, আত্মীয়তার মধ্যে কত মহব্বত। আমরাও চাইলে এই গৌসে মুখতারের এই সম্পর্ককে নিজেদের মধ্যে এনে নবীজির সুন্নাহ পালন করে, কোরআনের আদেশ পালন করে, নবীজির হাদিস মোতাবেক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য নিজেকে একটু ছোট করতে পারি। আমার সাথে সে কথা বলে না, আমি গিয়ে সালাম দিয়ে দিই, পারবেন না? কথা বলেন। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, অন্তত সালাম দিয়ে হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। কি দিয়ে? সালাম দিয়ে হলো আত্মীয়তার রিলেশন রক্ষা করো। বরং 4 হাদিসের মধ্যে রয়েছে, আফদালুস সাদাকা, উত্তম দান হচ্ছে আস-সাদাকাতু, ওই সদকা যেই সদকা আত্মীয়তার জন্য দেওয়া হয়। আত্মীয় স্বজনকে দান করলে 2 লাভ। কয় লাভ? কথা বলেন না, কয় লাভ? 2টি লাভ। আপনি ভাইকে দেন, বোনকে দেন, চাচাকে দেন, জেঠাকে দেন, স্বামীকে দেন, স্ত্রীকে দেন, আরো অনেক আত্মীয় স্বজন আছে না নাই? এইভাবে তাদেরকে দান করলে কি হবে জানেন? 2টা সওয়াব। একটা সওয়াব হচ্ছে আজরুস সাদাকা, দানের সওয়াব। আর একটা সওয়াব হচ্ছে আজরুল কারাবা। আল্লাহু আকবার। একটা হচ্ছে দানের সওয়াব, আর একটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। কয়টা হলো? কথা বলেন না, কয়টা হলো? আপনি আত্মীয় স্বজনকে দান করেন, নবীজি এমনও বলেছেন, তোমার আত্মীয়ের মধ্যে যে তোমার সাথে শত্রুতা রাখে, দূরত্ব রাখে, ভালো সম্পর্ক রাখে না, দূরত্ব বজায় রাখে, তোমার বাড়িতে আসে না, তোমার মেয়ের বিয়েতে আসে না, তোমার ঘরে আসে না, দান করলে আগে তাকে করো। আল্লাহু আকবার বলে, দান করলে আগে তাকে করো যে তোমার সাথে দূরত্ব বজায় রাখে, শত্রুতা পোষণ করে, আদর্শ মাসে যোগাযোগ রাখে না, আগে তাকে দান করো। 3টা সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 3টা সওয়াব পাবে। একটা দানের সওয়াব পাবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব পাবে। দ্বিতীয়ত নবীজির সুন্নাহ পালন করেছেন, আদর্শ পালন করেছেন, আল্লাহর আদেশ পালন করেছেন, তার জন্য সওয়াব পাবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আর যারা বলেন আমিন।
এরপরে প্রতিবেশীর হকের কথা বলা হলো, সময় নেই, শেষ কথা আমি বলি। প্রতিবেশীর হকের কথা বলা হলো। নবীজি ইরশাদ করলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি ওসিয়ত করতেন, এত বেশি আমার নিকট আবেদন করতেন, আকুল আবেদন করতেন প্রতিবেশীর ব্যাপারে। আমি মনে করতাম আন্নাহু সাইওয়ারিদাহু, যে সে প্রতিবেশীকে আমার হকদার বানিয়ে দিচ্ছেন, ওয়ারিশ বানিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রতিবেশী কারা? আপনার পাশে মুসলমান হতে পারে, অমুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে, আপনার মতের বাইরে হতে পারে, আপনার দলের বাইরে হতে পারে। ওই প্রতিবেশীর হক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রতিবেশীর হক তিন ধরনের। কয় ধরনের? জোরে বলে, কয় ধরনের? এক প্রকার হক হলো এমন প্রতিবেশী, যে প্রতিবেশী মুসলমান নয়, অমুসলিম প্রতিবেশী, আছে না নেই? অমুসলিম প্রতিবেশী, বিধর্মী প্রতিবেশী, আপনার সাথে, আপনার পাশের বাড়িতে, আপনার পাশের ঘরে, সামনের ঘরে, পিছনের ঘরে, আপনার ডানে বামে যদি অবস্থান করে, ওই বিধর্মী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ত্রিপুরা, মারমা, চাকমা, যে হোক না কেন, আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। আপনি তার পানি চলাচল বন্ধ করতে পারেন না, আপনি তার হাঁটার পথ বন্ধ করতে পারেন না, আপনি তার চলাচল পথে বাধা দিতে পারেন না, আপনি তার হক আদায় করতে হবে। আমার নবী ইরশাদ করলেন, আপনার বিধর্মী প্রতিবেশীর হক আদায় করার কারণে একটি সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আর এক প্রকারের প্রতিবেশী হলো যে প্রতিবেশী মুসলমান প্রতিবেশী। কি প্রতিবেশী? মুসলমান প্রতিবেশী। আপনার ডানা মুসলমান, বামা মুসলমান, সামনে মুসলমান, পিছনে মুসলমান, ওই মুসলমান প্রতিবেশী যদি আপনার থাকে, তাহলে শুনেন, ওই প্রতিবেশীর সাথে আপনি ভালো আচরণ করলেন, ভালো ব্যবহার করলেন, মাঝে মাঝে খাবার দিলেন, ওই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার কারণে দুইটা সওয়াব পেয়ে যাবেন। একটা হচ্ছে মুসলমানের সাথে সম্পর্ক রক্ষা করার কারণে, আর একটা হচ্ছে প্রতিবেশীর হক আদায় করার কারণে। আমার আলোচনা শেষ। 3 নম্বর কথা হচ্ছে, আরেকটা প্রতিবেশী আছেন, যে প্রতিবেশী মুসলমান আত্মীয় প্রতিবেশী। কয়টা হলো? মুসলমান, আবার আত্মীয়, আবার প্রতিবেশী। ওই মুসলমান আত্মীয় প্রতিবেশী, আপনার প্রতিবেশী মুসলমান, আপনি তার সাথে ভালো ব্যবহার করেছেন, তাদেরকে মাঝে মাঝে খাবার দিয়েছেন, আপনি তাকে মহব্বত করেছেন, তার সাথে ভালো আচরণ করেছেন, মুসলমান হিসেবে হক আদায় করার কারণে আপনি সওয়াব পাবেন। দ্বিতীয়, আত্মীয়দের হক আদায় করার কারণে সওয়াব পাবেন। তৃতীয়ত, প্রতিবেশীর হক আদায় করার কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সময় সংক্ষেপ, অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি এখানে আলোচনা করা মুখ্য উদ্দেশ্য না, গৌসে মুখতারের কদমে হাজিরা দেওয়া মুখ্য উদ্দেশ্য। ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আমি একটা কথা বলবো, আমি গৌসে মুখতারের औलाद থেকে শুনেছি, বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, যে কোনো সময় আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ওই এরপর আপনি গৌসে মুখতারকে সাহায্য চাইবেন, আল মদদ ইয়া গৌসে মুখতার শাইয়ান নিল্লাহ পড়বেন, দেখবেন আপনার বিপদ দূর হয়ে যাবে। আল মদদ ইয়া গৌসে মুখতার শাইয়ান নিল্লাহ পড়বেন। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।